মানব সভ্যতার ইতিহাস যতটা লেখা হয়েছে তার চেয়ে অনেক বেশি রয়ে গেছে অজানা। প্রত্নতত্ত্বের খনন, পুরাণ কথা, গুহাচিত্র বা প্রাচীন নথি সব মিলিয়ে আমাদের যা ধারণা তৈরি হয়েছে এইটুকুই। কিন্তু এই ধারণার ভেতরে অনেক অমিল ও অজানা তথ্য লুকিয়ে আছে। কোথাও কোথাও এমন কিছু রহস্যের দেখা মেলে যা বিজ্ঞান ও ইতিহাসকে চ্যালেঞ্জ করে বসে। বিখ্যাত লেখক এরিক ভন ডানিকেন তার গ্রন্থে এমন কয়েকটি রহস্যকে এক সূত্রে বেঁধেছেন। তার মতে এসব নিদর্শন হয়তো প্রমাণ করে মানুষ একা নয়, অতীতে অন্য কোনো উন্নত জীব এই পৃথিবীতে এসেছিল। চলুন আজ একটু ঘুরে আসি সেই সব রহস্যের ভুবন থেকে। 16শ শতকে তুর্কি নৌ অ্যাডমিরাল পিরি রাইস একটি মানচিত্র তৈরি করেন। আশ্চর্য ব্যাপার হলো তাতে শুধু ইউরোপ বা আফ্রিকার উপকূল নয়, আমেরিকার উপকূল রেখা এমনকি দক্ষিণ মেরুর বরফ ঢাকা পাহাড়ও আঁকা ছিল। আধুনিক কালে প্রতিধ্বনি যন্ত্র ও স্যাটেলাইট চিত্রের সাহায্যে যখন আটলান্টিকার গঠন জানা গেল, তখন দেখা গেল তার সঙ্গে আশ্চর্য রকমের মিল রয়েছে পিরি রাইসের মানচিত্রে। প্রশ্ন হলো, কোনো প্রযুক্তি ছাড়া কিভাবে তিনি এত নিখুঁতভাবে এইসব অঞ্চল চিহ্নিত করলেন? নাকি তার হাতে ছিল কোনো প্রাচীন নথি বা ছবি যা আকাশ থেকে তোলা? পেরুর নাজকা উপত্যকায় রয়েছে শত শত লম্বা রেখা, জ্যামিতিক চিত্র ও প্রাণীর ছবি। এগুলো এত বিশাল যে মাটিতে দাঁড়িয়ে বোঝা যায় না, আকাশ থেকে দেখলেই স্পষ্ট ধরা দেয়। গবেষকরা বলেন এগুলো হয়তো ধর্মীয় প্রতীক বা জ্যোতির্বিদ্যার মানচিত্র। আবার কেউ কেউ মনে করেন এগুলো ভিনগ্রহী অতিথিদের জন্য অবতরণের সংকেত। কল্পনা করুন, কয়েক হাজার বছর আগে কোনো আকাশযান পৃথিবীতে নেমে এলে এমন চিহ্ন কি তাদের পথপ্রদর্শক হতে পারত না? বলিভিয়ার উচ্চভূমিতে অবস্থিত প্রাচীন শহর তিয়াহুয়ানাকো, এখানে অবস্থিত রয়েছে এক বিশাল মূর্তি যার গায়ে খোদাই করা শত শত প্রতীক। প্রত্নতাত্ত্বিকদের মতে এগুলো সূর্য, চাঁদের গতি, পৃথিবীর আবর্তন, এমনকি একসময়ের একটি অদৃশ্য গ্রহের ইঙ্গিত বহন করে। শহরের ভগ্নাবশেষে আরও পাওয়া গেছে এক আশ্চর্য ক্যালেন্ডার, যা আধুনিক জ্যোতির্বিদ্যার সঙ্গেও নাকি মিলে যায়। প্রশ্ন জাগে যে সভ্যতার স্থাপত্য তখনও প্রাথমিক স্তরে ছিল, তারা এত জটিল জ্যোতির্বিদ্যা জানলো কিভাবে? পেরুর কুস্কো শহরের কাছে সাক সাইহুয়ামান দুর্গে রয়েছে অতিকায় পাথর, যেগুলোর ওজন শত শত টন। এগুলো এমনভাবে কেটে জোড়া লাগানো হয়েছে যে আধুনিক যন্ত্রপাতি ছাড়া সম্ভব বলে মনেই হয় না। কিছু পাথর গলে কাচের মতো রূপ নিয়েছে, যেন অগ্নিশিখা বা অজানা শক্তি একসময় এগুলোকে স্পর্শ করেছিল। কেউ বলেন এগুলো প্রাকৃতিক হিমবাহের কারণে গলে গিয়েছিল, কিন্তু ব্যাখ্যা সম্পূর্ণ মানানসই নয়। বরং মনে হয় অজানা কোনো শক্তি বা প্রযুক্তি কাজ করছে এখানে। পিরি রয়েসের মানচিত্র, নাজকার রেখা, তিয়াহুয়ানকোর প্রতীক বা সাইহুয়া কামানের প্রাচীর সব মিলিয়ে একটাই প্রশ্ন উঠে আসে, মানুষ কি সত্যিই এই সব কিছু নিজের যোগ্যতায় করেছে, নাকি অতীতে ভিনগ্রহী সভ্যতা এসে মানুষকে কিছু প্রযুক্তি শিখিয়েছিল? বিজ্ঞানীরা অনেকে অবশ্য ব্যাখ্যা দেন কাকতালীয় মিল। কেউ কেউ বলেন প্রাচীন মানুষের অজানা জ্ঞান, কিন্তু সেই ব্যাখ্যা সবসময় প্রশ্ন মেটায় না। ফলে এইসব রহস্য আজও মানুষের কৌতূহল জাগিয়ে রাখে। হয়তো ভবিষ্যতের বিজ্ঞান একদিন এইসব রহস্যের সমাধান করবে, আবার হয়তো কিছু প্রশ্ন চিরকাল উত্তরহীন থেকে যাবে, মানুষের কল্পনা ও অজানা জ্ঞানকে অনন্তকাল ধরে উস্কে দিতে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।